नमस्कार बंधुरा, आज के आमी बानाच्छि आम पान्ना। आम पान्ना बानाबार जोन्नो नियेछि काँचा आम, लेबू, आदा, चाट मशला, आमचूर मशला, बीट लवण, चीनी और भाजा मशला करार जोन्नो नियेछि जिरे, मौरी, गोलमरिच, शुकनो लंका। একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি আর আমের পিছনের দিকের অংশটা কেটে সিদ্ধ করতে দিয়ে দেব। চাপা দিয়ে রাখবো 20 মিনিট। আমটা যতক্ষণ সিদ্ধ হবে তার মধ্যে আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, মৌরি, গোলমরিচ। শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে ঠান্ডা করতে দেব। একটু দেখে নেব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটা ছুরি দিয়ে দেখে নিলাম আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে রাখবো। সিদ্ধ করে রাখা আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমের পাল্পগুলো বার করে একটা মিক্সিং জারে নিয়ে নেব। আমের পাল্পগুলো বার করা হয়ে গেছে। এবার এতে দিচ্ছি কয়েক টুকরা আদা, লেবুর রস, দিচ্ছি বিট লবণ, দেব চাট মশলা, দেব আমচুর পাউডার। এবার একটু ঠান্ডা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে নাড়তে থাকবো। চিনিটা ভালো করে মিশে গেলে বেটে রাখা আমের পাল্পটা দিয়ে দেব। চিনি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। চিনি শিরা করে আমের পাল্পটা দিলে এই মিশ্রণটা অনেক দিন ধরে ফ্রিজে স্টোর করে রাখা যাবে। দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেবো। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বেটে রাখা আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ক্রমাগত নেড়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে অতি সহজেই রেডি হয়ে গেল আম পান্না। দিয়ে দিচ্ছি আম পান্নার সিরাপটা। দিয়ে দেবো ঠান্ডা জল। এইভাবেই
পরিবেশন করুন আম পান্না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।